আমরা স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করছি। আমরা কোরবানিতে এখন আমাদের কোনো আমদানি করতে হয় না। ডিম আমাদের ক্রমশ বাড়ছে। আমাদের একই সাথে পোলট্রি সেক্টর, ইন্ডাস্ট্রি সেক্টরেও কিন্তু ভালোই অগ্রগতি হচ্ছে। প্রাইভেট সেক্টরেও যথেষ্ট আগ্রহ নিচ্ছে। তো ফলে আমরা যদি এটা জাতীয় পর্যায়ে প্রতি বছর করতে থাকি, তাহলে এই আগ্রহটা একটা হলো প্রান্তিক পর্যায়ে যেমন বাড়বে, তেমনি যারা ইনভেস্ট করেন, যারা প্রাইভেট সেক্টরে আছেন। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। কারণ অর্থনীতিতে তাদের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা সেটাও করতে পারব। তো সেদিক থেকে আমরা খুব আশাবাদী। কারণ এইবার আপনারা খেয়াল করবেন যে এই মেলাতে এবং পুরো অংশগ্রহণে সবার খুবই স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ আছে। ঠিক আছে, এই যে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ, যেটা গতকালকে শুরু হলো এবং 2রা ডিসেম্বর শেষ হবে, এর মাধ্যমে আমরা যে বিষয়টা সবচেয়ে গুরুত্ব দিই সেটা হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করা এবং এই খাতে উদ্যোক্তা যাতে বেশি হয় সেই বিষয়ে কার্যক্রম গ্রহণ করা। তো আমরা যে বিষয়টা চিন্তা করছি সেটি হচ্ছে যে এখন আমাদের যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বের হচ্ছে, তারা তো পড়াশোনার পরেই তাদের একটা চাকরি করার জন্য বিভিন্ন ধরনের প্রয়াস তারা চালাবে। তো আমরা তাদের মধ্যে আমরা একটা প্রচার করার চেষ্টা করব যে তারা যাতে এই সেক্টরে উদ্যোক্তা হতে পারে। এই সেক্টরে উদ্যোক্তা হওয়ার জন্য 2 ধরনের বিষয় দরকার। একটা হচ্ছে উদ্যোক্তা হওয়ার জন্য কি দরকার। তো আমরা ইতিমধ্যে এসএমই ফাউন্ডেশনের সাথে কথা বলেছি। এসএমই ফাউন্ডেশন তাদেরকে ট্রেনিং দিবে কিভাবে উদ্যোক্তা হওয়া যাবে, আর আমরা ট্রেনিং দিব যে আমাদের যে প্রাণী সম্পদ খাতে তারা যে কাজ করবে, কিভাবে প্রাণী পালন করবে এবং এটাকে কি এর মাধ্যমে তার অর্থনৈতিক অবস্থাকে কিভাবে সে পুনরুদ্ধার করবে অথবা সমৃদ্ধ করবে। তো আমাদের ধারণা যে এই প্রাণী সম্পদ সপ্তাহ সারা দেশেই তো পালিত হচ্ছে, এর মধ্যে তরুণদের মধ্যে একটা উৎসাহ, একটা উদ্দীপনা এবং এক ধরনের আগ্রহ সৃষ্টি হবে এবং আমরা সেটাকে কাজে লাগানোর চেষ্টা করব। ধন্যবাদ।